শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি এখনও ভাঙছে ছাত্র জনতা। এ নিয়ে আরও খবর জানাতে সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতিটা একটু জানাবেন, কেমন দেখছেন? বিক্ষুব্ধ ছাত্র জনতা আসলে কি বলছে? এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার সংখ্যা কিন্তু কমে গিয়েছে। এখানে কিন্তু এখন বেশিরভাগ যারা আছেন তারা সবাই কিন্তু উৎসুক জনতা, তারা কিন্তু দেখতে এসেছেন ভাঙার পরে যে পরিস্থিতি তা। এবং এখানে যারা এসেছেন তারা যেমনটা বলছিলেন এই পরিণতির জন্য শেখ হাসিনাই দায়ী, এবং তারা বলছেন যে শেখ হাসিনা যদি গতকাল অনলাইনে ভাষণের মতো কর্মসূচি না দিতেন তাহলে এই পরিণতি হতো না। এবং তারা যেমনটা বলছেন যে এই পরিণতির শুধু যে শেখ হাসিনার শুধু অনলাইনে ভাষণ তা নয়, এর পাশাপাশি দীর্ঘদিনের যে স্বৈর শাসন তারও কিন্তু একটি ক্ষোভ ছিল মানুষের মধ্যে। সব ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে এই ৩২ নম্বরের বাড়িটির উপরে। এবং গতকাল কিন্তু ভাষণ দেওয়ার যে ঘোষণা আসে অনলাইনে, সেই ভাষণ দেওয়ার ঘোষণার পরপরই কিন্তু আমরা দেখেছি যে পাল্টা কর্মসূচি দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, যেখানে বলা হয় যে যদি শেখ হাসিনা ভাষণ দেন তাহলে গুড়িয়ে দেওয়া হবে বা মিশিয়ে দেওয়া হবে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখি সন্ধ্যার পর থেকে বাড়িটিতে আস্তে আস্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা আসেন এবং তারা কিন্তু ভাঙচুর করা শুরু করেন এবং পরবর্তীতে কয়েক দফা আগুন দেওয়া হয়। এবং আমরা দেখি যে পরে বুলডোজার এনে বাড়িটির সামনের অংশ, সেই সামনের অংশ কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এবং তারা যে বিক্ষুব্ধ ছাত্র জনতারা এসেছিলেন তারা যেমনটা জানিয়েছিলেন যে শেখ হাসিনা গণহত্যাকারী, তারা সেই গণহত্যাকারী শেখ হাসিনাকে যে ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম উস্কানি দিচ্ছেন এবং সেই উস্কানি দেওয়ার ফলে দেশে নানা রকম ভাবে দেশের ঝামেলার সৃষ্টি হচ্ছে। আর এরকম নানা ঘটনার প্রতিবাদে কিন্তু তারা এমন কর্মসূচি দিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আরো যেমনটা জানিয়েছেন যে দীর্ঘ দিন তারা ভোট বঞ্চিত ছিলেন, তারা স্বৈর শাসনের দ্বারা শোষিত হয়েছেন এবং শাসন দ্বারা তারা এতটাই রাগে ক্ষুব্ধ ছিলেন যে তারা সব ক্ষোভ মিটিয়েছেন বাড়ির উপরে। এবং এছাড়া আপনারা জানেন যে গতকাল যখন শেখ হাসিনা ভাষণ দেন তখন কিন্তু এইখানে কিন্তু পুরোপুরি রূপে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অবস্থান করছিলেন। তারা কয়েক দফা কিন্তু বাড়িটিতে আগুনও দিয়েছিলেন। এর আগে আমরা দেখেছি ৫ই আগস্টের পরে কিন্তু এই বাড়িটিতে এক দফায় আগুন দেওয়া হয়েছিল এবং এরপর কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকবার শেখ হাসিনা যতবারই কর্মসূচি দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। এবং পরে আবারও যখন গতকালের যে অনলাইনে ভাষণ, সে ভাষণ দেন তারপর কিন্তু এই কর্মসূচি ঘোষণা করা হয়। এবং এখন পর্যন্ত কিন্তু মানুষ এখানে অবস্থান করছেন। তারা যেমনটা বলছেন যে তারা শেখ হাসিনার বা আওয়ামী লীগের কোন রকম শাসন তারা দেখতে চান না, তারা চান দেশে শান্তি ফিরে আসুক। তবে অবশ্যই এই ক্ষেত্রে যে আওয়ামী লীগের বা পালিয়ে যাওয়া স্বৈরাচারের যে কোনো রকম উস্কানি তারা প্রতিহত করবেন বলে তারা এখানে ঘোষণা দিয়েছেন। এবং আমরা দেখেছি এর পাশাপাশি এখানে কিন্তু গরু জবাই করা হয়েছে এবং তারা বলছেন যে এই গরু জবাই হচ্ছিল আনন্দের জন্য, আনন্দ আর বহিঃপ্রকাশ হিসেবে তারা এই গরু জবাই করেছেন। এখানে সবাই মিলে জিয়াফত করবেন আর তারা আনন্দ উদযাপন করবেন, যেহেতু তারা বলছেন এই বাড়িটি ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু, এখান থেকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ হতো বলে তারা বলছেন এবং এখান থেকে স্বৈরাচারী উৎপত্তি বলেও কিন্তু তারা অবহিত করছেন। এবং তারই ধারাবাহিকতা কিন্তু পরবর্তীতে এই বাড়িটি ভাঙার কর্মসূচি দেওয়া হয় এবং এখন কিন্তু খাবারের আয়োজন চলছে। হয়তো কিছুক্ষণ পরেই সেই খাবার এখানে যে মানুষ আছেন তাদের মধ্যে দেওয়া হবে এবং তারা বলছেন যে এটা হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ এবং আনন্দের বহিঃপ্রকাশ করার জন্য এমন আয়োজন। এবং এখনো কিন্তু আমরা মাইনুল মারুফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য সংবাদ সংযোগে। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বর থেকে বলছিলেন সহকর্মী মাইনুল মারুফ।